Welcome to our Kids English Learning course. আজকে আমরা শুরু করব আমাদের Kids Words বইটি। আমাদের লেসন 1 হচ্ছে Daily Use Words List। পেজ 1 থেকে পেজ 29 পর্যন্ত আমরা প্রোভাইড করেছি vocabulary list যেখানে আছে 949 words with its meaning and pronunciation. Now, this lesson is specifically targeted to our parents. আমি প্যারেন্টসদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা এই রাইট টেকনিকটা শিখে নেন কিভাবে আমাদের বাচ্চাদের ভোকাবুলারিটাকে আমরা এনহ্যান্স করব উইথ দ্য হেল্প অফ দিস বুক। ভোকাবুলারি শেখানোর কিছু বেসিক টেকনিক্স আছে। আমরা প্রতিটা প্যারেন্টসই চাই আমাদের বাচ্চাদের ইংলিশ ভোকাবুলারিটা খুব এনহ্যান্সড হোক, ওরা প্রপার ইউজ অফ ওয়ার্ডস জানুক। এখন আপনার বাচ্চার বয়স ভেদ করে আপনার বাচ্চা কোন বয়সী সেটা বুঝে আপনার ভোকাবুলারি প্র্যাকটিসের টেকনিকটা ঠিক করে নিতে হবে। যদি আপনার বাচ্চা খুব ছোট হয়, যেমন 3 থেকে 4 বছর বা 3 থেকে 5 বছর, আপনি যদি চান আপনার বাচ্চার ভোকাবুলারিটা এনহ্যান্সড হোক ইংলিশে, তাহলে আপনি প্রতিদিন আপনার বাচ্চাকে জাস্ট অনলি ওয়ান ওয়ার্ড ইন্ট্রোডিউস করবেন। কেন একটি ওয়ার্ড ইন্ট্রোডিউস করব? একটির বেশি কেন নয়। আমরা যদি কোয়ান্টিটির উপর এমফাসাইজ করি, অনেক বেশি ওয়ার্ডস আমার বাচ্চাকে মুখস্থ করিয়ে ফেলি, ওরা মুখস্থ ঠিকই করবে, বাট অ্যাকচুয়ালি ওরা লং রানে যে ওয়ার্ডগুলো ভুলে যাবে। তাহলে দেখবেন আপনি এত কষ্ট করে পড়িয়েছেন, আপনার পড়ানোটা এফেক্টিভ না। তাহলে এফেক্টিভ করার জন্য আপনার প্রতিটা ওয়ার্ডকে আপনার বাচ্চাকে স্পেসিফিক্যালি চিনাতে হবে। এই ওয়ার্ডটা কি, এই ওয়ার্ডটার বানান কি, এই ওয়ার্ডটার মিনিং কি। তখনই দেখবেন আপনার বাচ্চা একবার যখন শিখবে প্রপারলি, আর কোনোদিনও ওই ওয়ার্ডটা বলছে না। তার মানে আপনার বাচ্চার মাইন্ড ডিকশনারিতে আপনি ওই ওয়ার্ডটা পার্মানেন্টলি সেট করে দিয়েছেন। সো যদি আপনার বাচ্চা এজ 3 থেকে 5 হয়, আপনি আমাদের এই লিস্ট থেকে একটা স্পেসিফিক ওয়ার্ড চুজ করবেন এভরিডে, অ্যান্ড দেন আমরা প্রোনাউন্সিয়েশনটা প্রোভাইড করেছি আপনার জন্য। ইয়েস, আমরা প্রোনাউন্সিয়েশন প্রোভাইড করেছি প্যারেন্টের জন্য। বাংলা প্রোনাউন্সিয়েশন দেখে আপনি প্রপারলি প্রোনাউন্স করবেন। যেহেতু ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের প্রোনাউন্সিয়েশন অনেক ভুল থাকে, সেজন্যই এই গাইডলাইনটা প্রোভাইড করা। আপনি প্যারেন্ট, আপনি প্রোনাউন্সিয়েশনটা দেখে প্রপারলি প্রোনাউন্স করবেন এবং আপনার প্রোনাউন্সিয়েশন শুনে আপনার বাচ্চা প্রোনাউন্স করা শিখবে দ্যাট পার্টিকুলার ওয়ার্ড। ইফ আই গিভ অ্যান এক্সাম্পল, আপনাকে আমি একটা উদাহরণ যদি দেই, তাহলে যেমন এফ থেকে আপনি যদি ফায়ার ফাইটার ওয়ার্ডটা নেন, তাহলে আপনি প্রোনাউন্সিয়েশনটা দেখে আপনার বাচ্চাকে প্রোনাউন্সিয়েশন শিখাবেন যে ফায়ার ফাইটার, ইট প্রোনাউন্স লাইক ফায়ার ফাইটার। এরপর আপনি আপনার বাচ্চাকে ফায়ার ফাইটারের মানে বলেন। মিনিংটাও আমরা আপনাদের জন্য দিয়েছি। ফায়ার ফাইটারের সহজ মিনিংটা আপনি আপনার বাচ্চাকে বুঝিয়ে বলবেন যে ফায়ার ফাইটার হচ্ছে এমন একজন মানুষ যে কোথাও আগুন লাগলে সেটি নিভাতে সাহায্য করে। যখন কোথাও আগুন লাগে, সেই আগুনটা নিভাতে ফায়ার ফাইটারের মতো মানুষরা এসে আমাদেরকে সাহায্য করে সেই আগুন নেভাতে। ফায়ার ফাইটার ওয়ার্কস ফর আওয়ার সোসাইটি, তারা আমাদেরকে হেল্প করে। বাচ্চাকে আরো ভালো মতো বোঝাতে হলে আপনি ইন্টারনেট থেকে ফায়ার ফাইটারের একটা ছবি বা একটা ইন্টারঅ্যাক্টিভ কার্টুন বের করে যদি আপনার বাচ্চাকে দেখান, ওর লার্নিং প্রসেসটা আরো একটু ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড মজার হবে। ও আরো বেশি ইন্টারেস্ট নিয়ে ফায়ার ফাইটার ব্যাপারে জানতে চাবে। আপনি পুরো স্টোরিটা বলার পরে আপনার বাচ্চাকে বলবেন ফায়ার ফাইটারের স্পেলিংটা শিখে ফেলতে। আপনার ওই দিনের জন্য ভোকাবুলারি টাস্ক কমপ্লিট। ঠিক এইভাবে আরেকটি ওয়ার্ড, সাপোজ দ্য ওয়ার্ড লিকুইড, আপনি আপনার বাচ্চাকে ওয়ার্ড লিকুইডটা শিখাবেন, প্রোনাউন্সিয়েশনটা শিখাবেন, তারপর ওকে মানে বলবেন। লিকুইড মানে হচ্ছে তরল। তরল কোন জিনিসগুলো আছে আশেপাশে সেটার সাথে আপনার বাচ্চাকে আপনি পরিচয় করিয়ে দিন। পানিটা হচ্ছে তরল পদার্থ, তাছাড়া ও শরবত খাচ্ছে, সেটাও তরল পদার্থ। তেল এনে আপনি আপনার বাচ্চাকে দেখিয়ে বলবেন যে অয়েল বা তেল এটাও হচ্ছে লিকুইড। আপনার বাচ্চাকে আপনি লিকুইড কি জিনিস সবকিছুর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেন এবং অ্যাট দ্য এন্ড লিকুইডের বানানটা শিখিয়ে দেন। তাহলে দেখবেন আপনার বাচ্চা এই ওয়ার্ডটা আর কখনোই ভুলে যাবে না, অ্যান্ড ও একটি নতুন ওয়ার্ডও শিখতে পারলো। নাও ইফ উই মুভ অন ফ্রম 3 to 5 ইয়ার কিডস, আমাদের বাচ্চারা যদি আরেকটু বড় হয় আর আপনি চাচ্ছেন এক্সটেন্সিভলি আপনার বাচ্চার ভোকাবুলারি এনহ্যান্স করতে, তাহলে একটার জায়গায় 5টা থেকে 6টা ওয়ার্ডস আপনি প্রতিদিন আপনার বাচ্চাকে সিমিলার টেকনিকে শিখাবেন। বড় বাচ্চাকে এত বেশি করে বোঝানো লাগবে না, বাট ইয়েস, প্রতিটা ওয়ার্ডকে একটা সেন্টেন্সে ইউজ করে আপনার বাচ্চাকে যদি আপনি বলেন, আপনার বাচ্চা খুব ইজিলি ওই ওয়ার্ডটাকে নিতে পারবে। যখন বাচ্চা হচ্ছে 5 ইয়ার্স থেকে বড়, বা হচ্ছে আপনার বাচ্চা
4 বা 5-এ পড়ে সেই বাচ্চাও এই বইটি ইউজ করতে পারবে। ওকে আপনি এনকারেজ করতে পারেন এই নতুন 5টা ওয়ার্ডকে সেন্টেন্সে ইউজ করতে। সেই ক্ষেত্রে আপনার বাচ্চা কখনোই আর ওই নতুন ওয়ার্ডটাকে ভুলবে না এবং পার্মানেন্টলি ওর ভোকাবুলারিটা এনহ্যান্স হয়ে যাবে। ডিয়ার প্যারেন্টস, আমাদের এই কিডস ওয়ার্ডস বুকটি হচ্ছে আপনার জন্য সবচেয়ে লং লাস্টিং বুক, বিকজ এনসিটিভির ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বইগুলোতে যে ভোকাবুলারি গুলো আছে সব ভোকাবুলারি আমরা প্রোভাইড করেছি এই বইটিতে। তার মানে প্রতিদিন যদি আপনি আপনার বাচ্চাকে এই বই থেকে ওয়ার্ডস নিয়ে ভোকাবুলারি প্র্যাকটিস করান, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার বাচ্চার ভোকাবুলারি এনহ্যান্সড হবেই হবে।